ওখানে একটু ভয় আছে। নমস্কার বন্ধু, আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসা। তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে এসেছি তা হলো তার পটভূমিকা কিন্তু শুরু হয়েছিল 1777 সালে ইংরেজ সময়কালে যখন নীল চাষ করা হতো। সেই ঘটনা নিয়ে আজকে আমার ভিডিও। চলো আজকে ভিডিওর বিষয়বস্তু তোমাদের অবশ্যই জানাই। তার আগে বলি, এই ভিডিওটা আমি যেখানে করতে যাচ্ছি সেই জায়গা কিন্তু সত্যিকারে ভয়ঙ্কর। এখানকার মানুষ বিশ্বাস করে এই জায়গাটায় ভূত আছে। চলো আমরা দেখি। বন্ধু দেখো, আমরা এই রাস্তা ধরে এসেছি, এটা হলো গিয়ে ডুমুদহ কুলপুকুর। আমরা ঠিক এই জায়গাটা থেকে এসেছি আর আমরা যাব বগা, মানে নতুন বগাতে, যেখানে রয়েছে সেই নীলকমলের সেই নীল সাহেবের কুটি। আর ঠিক আমরা যাব এই দিকটাতে, এদিক থেকে নতুন বগা বা শ্রীকান্ত পড়বে। আমরা ঠিক এখানে গিয়েই কিন্তু পেয়ে যাব সেই নীলকুড়িটা। গ্রামে ঢোকার মুখেই কিন্তু একটা দারুণ জিনিস চোখে পড়লো। একজন মেষ পালক তার মেষ বা ভেড়াকে নিয়ে, সাথে কিছু ছাগলকে নিয়ে ফিরছে বাড়ির পথে। ঠিক এই দৃশ্যগুলো কিন্তু গ্রামেই দেখা যায়, শহরে এই দৃশ্যগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমার কাছে ব্যাপারটা খুব অপূর্ব লেগেছে। আমরা তিন বন্ধু বাইকে চেপে গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। আমাদের গন্তব্য সেই ব্রিটিশ আমলের ঐতিহাসিক স্থান নীলকুঠি বা নীল গম্বুজ। সেখানে আমরা যাব। গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে বাইকে চেপে যেতে খুবই ভালো লাগলো। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি বন্ধু, তোমরা যদি চাও এই ঐতিহাসিক স্থান দেখার জন্য, তাহলে কিন্তু তোমাদের আসতে হবে জিয়ার স্টেশন, খামাগাজি স্টেশন, কুন্দিকা স্টেশন কিংবা দুমুরা স্টেশনে। তবে সেখান থেকে তুমি এখানে আসার জন্য কোনো যান পাবে না। তোমাদের প্রাইভেট গাড়ি করে আসতে হবে কিংবা নিজের বাইক নিয়ে আসতে হবে, অথবা কোনো টোটো বা অটোকে রিজার্ভ করে আসতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে রয়েছে একটি নদী, এই নদীটির নাম বেহুলা নদী। এই নদীর পাড়েই কিন্তু রয়েছে প্রায় 8 থেকে 10,000 বিঘা জমি। আর সেই জমির মাঝখানে রয়েছে কিন্তু সেই ঐতিহাসিক নিদর্শন। এই নদীর পাড়ে এসে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো, কিছু নাম না জানা গাছ রয়েছে এই নদীর পাড়ে ঘিরে, যে গাছগুলোতে খুব সুন্দর ছোটো ছোটো সাদা রঙের ফুল হয়েছে। এই গাছ আমি এর আগে কখনো দেখিনি। আর নদীর মাঝখানে ছোট্ট একটা সেতুর মাধ্যমে কিন্তু দুপারের বাসিন্দাদের যোগাযোগ। এই নদীর একদিকে রয়েছে একটি কালী মন্দির, সম্ভবত সেটি নতুন করা হয়েছে। অপর প্রান্তে রয়েছে একটি সিঁড়ি বাঁধানো ঘাট, সম্ভবত গ্রামের মানুষরা এখানে স্নান করেন বা অন্যান্য কাজকর্ম করে থাকেন। রাস্তাটা চলে গেছে সোজা একদম মালঞ্চ বলে যে গ্রামটা আছে সেই দিকটাতে। আর এরকম প্রকৃতিটা খুব দারুণ লাগছে দেখতে। আর আমরা ঠিক যাব কিন্তু ওই জায়গাটাতে। এখান থেকে অনেকটাই দূর, আমাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ এখানে গাড়ি যাবে না। আমরা আমাদের গাড়িটাকে ঠিক এই জায়গাটা রেখে দিলাম। এবার আমরা যাচ্ছি ওইখানটাতে। চলো তোমাদের দেখাই ভিউটা। নমস্কার কাকা, আপনি কি এখানে এখানে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তা আপনি এই যে নীলকুঠিটা রয়েছে এখানে কি কাজ করতে গেছিলেন? কাজ করতে যাই না, ওখানে একটু ভয় আছে। মানে আমরা যাবো এখন, হ্যাঁ, যেতে পারবো না নাকি? হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু খুব সাবধানে যেতে ওই হবে। জায়গাটা কি খুব ভয়ঙ্কর? হ্যাঁ ভয়ঙ্কর। মানে ওখানে শুনেছি নাকি ভৌতিক আত্মা ফাত্তা ঘুরে বেড়ায়, এরকম সব এখানকার জনশ্রুতি আছে, সত্যি কি তাই? হ্যাঁ। আপনারা কখনো ভয় পেয়েছেন ওখানে? হ্যাঁ। মানে ওখানে যান না আপনার, সন্ধ্যেবেলা বা বিকেলের পর যান না? না 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 না, মানে কি দেখা যায় ওখানে লোকেরা যে ভয় পায়? কোনদিন দেখিনি, তো ভয় পাই, শুনে আসছি, ব্যাস এই পর্যন্ত। এটা ইংরেজ আমলের, তাই তো? যেমন বন্ধু, আজকে তোমাদের যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা সত্যি ভয়ঙ্কর জায়গা। 1777 সালে এইখানে কিন্তু খুন হয়েছিল মিস্টার ক্যাসেস। আর তারপর থেকে কিন্তু জায়গাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। পুরো রহস্যটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলবো, তাহলে সাথে থাকবো। মিস্টার ক্যাসেস ছিলেন কিন্তু একজন অত্যাচারী ইংরেজ শাসক। তাকে কিন্তু তৎকালীন সময় যে নীল চাষিরা তা কিন্তু হত্যা করেছিলেন ঠিক এই জায়গাটাতে। তারপর থেকেই শোনা যায়, জনশ্রুতি আছে যে ওই জায়গাটা নাকি সন্ধ্যে পর কেউ যেতে পারে না, এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ জায়গা। স্থানীয় অধিবাসীরা কিন্তু অনেকে দেখেছেন সেই ভয়ঙ্কর দৃশ্য, এবং তাদের অনেকের কাছ থেকে জানতে পারলাম যে সত্যি জায়গাটা ভয়ঙ্কর। চলো আমরাও গিয়ে দেখি সেই জায়গাটা। পরিবেশটা কীরকম ভয়ঙ্কর। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে তো অনেকটা জায়গা জুড়ে কিন্তু একটা বাঁশ বাগান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা জায়গা জুড়ে একটা বাঁশ বাগান রয়েছে। আর এখান থেকে আমাকে কিন্তু যেতে হবে আলপথ ধরে সেই রহস্যময় জায়গাতে। বন্ধু চলো, এই গম্বুজের একটু পেছনে ইতিহাস আমি বলি তোমাদের। 1777 সালে কিন্তু যখন ব্রিটিশ শাসন চলছে তখন কিন্তু বাংলা জুড়ে নীল চাষ করা হতো। তৎকালীন সময় বাংলা এবং বাংলাদেশে কিন্তু নীল চাষ হতো, এবং হুগলিও সেখান থেকে বাদ যেত না। এই হুগলিতে নীল চাষ করা হতো। হুগলির বিভিন্ন জায়গাতে, তার মধ্যে চন্দননগরে রয়েছে নীলকুঠি, রয়েছে গুপ্তিপাড়া বলাগড়ে নীলকুঠি, আর এই যে নতুন বগা বা শ্রীকান্ত, এখানে রয়েছে কিন্তু নীলকুঠির গম্বুজ। এখান থেকে
ইংরেজ শাসকরা চাষিরা নীল চাষ করছেন কিনা বা কোনো চাষি বিদ্রোহ করছেন কিনা সেটা ওয়াচ করার জন্য কিন্তু এই গম্বুজটা তৈরি করা হয়। এই গম্বুজটা সৃষ্টির পেছনে যা ইতিহাস আমি তোমাদের যতটা জানতে পারলাম বললাম। আর নীলকর সাহেবদের অত্যাচারের এখানকার চাষিদের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ তৈরি হয় এবং তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। এই করতে করতে মিস্টার কাশেসকে কিন্তু একদিন এখানে হত্যা করা হয়। তৎকালীন সময় সেই অত্যাচারী নীলকর সাহেবকে কিন্তু মেরেছিলেন, মানে মিস্টার কাশেসকে কিন্তু মেরেছিলেন বিশ্বনাথ সর্দার বা বিশ্বে ডাকাত, যিনি ইংরেজের কাছে বিশ্বে ডাকাত বলেই পরিচিত ছিল এবং তার দলবল বিশ্বে ডাকাতের দল বলেই পরিচিত ছিল। তিনি ছিলেন গরিব দরদি এবং বড়লোকের শত্রু। তিনি যখন অত্যাচার সহ্য করতে পারেননি তখন কিন্তু এই জায়গাতে মিস্টার কাশেসকে হত্যা করেন। বিশ্বে ডাকাতের জন্ম কিন্তু এই হুগলির বলাগড়ের দুমুন্ড হতে। আমাদের যেতে হবে এরকম আলপথ ধরে, কারণ এই রাস্তায় গাড়ি নিয়ে আসা কখনোই সম্ভব নয়। আর এইদিকে রয়েছে এরকম একটা পুকুর, পুকুরের পাশটা গ্রাম রয়েছে যেখানে পাট চাষ হচ্ছে, আর এদিকটাও চাষ হচ্ছে। আর আমরা যাবো এই রাস্তা ধরেই। সামনে কিন্তু প্রচুর কাদা রয়েছে, জানি না কতটা হেঁটে যেতে পারবো, জুতোও খুলতে হতে পারে। প্রতিটি পাখিটা খুব সুন্দর ডাকছে। গ্রাম বাংলা কিন্তু এটা খুব ভালো লাগে। এখানে রয়েছে আম গাছ, সাধারণত চাষিরা এই জায়গাটাকে চাষ করে। এরকম একটা জায়গা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার গ্রামের ভিউটা খুব ভালো লাগে। আমি আগেই বলছি গ্রামের পরিবেশ এবং গ্রামের ভিউ খুব ভালো লাগে আমার, এবং আমি আশা করি অনেকেরই গ্রাম ভালো লাগে। চলো যাওয়া যাক। রাস্তার পরিস্থিতি সত্যি ভয়ঙ্কর। এবার আলপথ ধরে যেতে হবে। মাঠে এখানে অনেক ছাগল চড়ে বেড়াচ্ছে। একজন ভদ্রমহিলা আছেন, তিনি ছাগলগুলোকে দেখাশোনা করছেন। আর এটা পুরোটাই ফাঁকা মাঠ। আমরা যে সময়টা এসেছি ঠিক এই সময়টা বিকেল 4টে বাজে। মূলত উদ্দেশ্য আমাদের ভূত দেখা। শুনেছি এখানে নাকি ভৌতিক কাণ্ড ঘটে, যাই না, চলো সামনে গিয়ে দেখা যাবে বা বোঝা যাবে। যা পরিস্থিতি, কিছুটা যাওয়ার পর কিন্তু আমরা জুতো পরেও যেতে পারবো না, আমাদের খালি পায়ে যেতে হবে। তার কারণ রাস্তায় প্রচুর কাদা এবং জল রয়েছে, বর্ষা চলছে, এটাই স্বাভাবিক, যেখানে জল কাদা হবে। একদম গ্রামের আলপথ, ভালো রাস্তা পাওয়াটা এখানে সম্ভব নয়, তবু চেষ্টা করি যতটা যেতে পারি। বলতে এই জায়গাগুলো কিন্তু অনেকটা উঁচু। মাঠের মাঝখানে কেন এই জায়গাগুলো উঁচু তার কারণটা ঠিক বুঝতে পারবো না। তবে কিন্তু এই জায়গাটা তোমরা এখন যেখানে ধান চাষ দেখছো, এই ধান জমির এখানে কিন্তু আগে নীল চাষ করা হতো ব্রিটিশ শাসনের সময়। পুরো এলাকা জুড়ে কিন্তু নীল চাষ করা হতো, এবং যদি কোনো চাষি নীল চাষে বিরোধিতা করতেন বা নীল চাষ করতে ইচ্ছুক না থাকতেন বা নীল চাষ করতে না চাইতেন, তাদের কিন্তু অত্যাচার করা হতো। আর আমরা ঠিক যে জায়গাটা আছি সেই গম্বুজটা কিন্তু ওয়াচ টাওয়ার, ওখানে বসে চাষিদের দেখা হতো যে চাষিরা কাজ করছে কিনা বা কোনো চাষি বিদ্রোহ করছে কিনা। আমরা প্রায় কাছে চলে এসেছি, আর একটু পরে কিন্তু আমরা পেয়ে যাব সেই গম্বুজটা। দূর থেকে গম্বুজটা দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আমরা এখন বিকেল 4:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি, আর কিছুটা হাঁটতে হবে। আকাশে মেঘও হয়েছে। বৃষ্টি নামার আগে আমাদের কিন্তু পৌঁছে দেবো ওই জায়গাটা, কারণ বৃষ্টি নেমে গেলে এখানে আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই, কারণ পুরোটাই মাঠ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো বাড়িঘর নেই। বলতে এবার রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ এবং খুবই ছোট, আলপথ, একদমই আলপথ। এই পথে আমাদের যেতে হবে, কারণ এদিকে রয়েছে কাদা আর এদিকে ধান লাগিয়ে রেখেছে, দুদিকেই কাদা রয়েছে। পড়ে গেলে পুরো কাদার মধ্যেই পড়ে যাব। ঠিক এই জায়গাটা থোকা হয়ে কিন্তু প্রচুর ঘাস জঙ্গল হয়ে আছে, আর আমাদের এই পথ থেকে যেতে হবে। দেখো বন্ধু, পুরো জায়গাটাই কিন্তু ঘাস জঙ্গলে ভর্তি, আর আমাদের এইভাবে যেতে হচ্ছে। চলো সামনে যাই। বন্ধু, রাস্তাটা ঠিক এখানেই শেষ হয়েছে। এখান থেকে জমিতে যাওয়ার জন্য কিন্তু ট্রাক ব্যবহার করা হয়েছে, তাই প্রমাণ।
আর আমাদের ঠিক এইভাবে যেতে হবে, কারণ আর কোনো রাস্তা নেই। এই মাঝখান থেকে আমাদের কিন্তু হেঁটে যেতে হবে সেই নীলকুঠির সময়কার যে গম্বুজটা রয়েছে সেখানে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। চলে বা যাই আমরা। এইদিকে রয়েছে পাটবন, এখান থেকে কোনো মতোই যাওয়া যাবে না, তাই আমাদের এই রাস্তাটাকে কিন্তু বেছে নিতে হবে। চলো। বলছি কাকা, এখানে কি মাঝে মাঝে আসা হয়? আমাদের আমাদের জমি জায়গা তো এখানেই। এখানে জমি জায়গা। আচ্ছা, এই যে নীলকুঠিটা রয়েছে এটা কত বছর আগেকার হবে? ওইগুলো তো আমরা এখন দেখিনি, কো মোটামুটি ধরে রাখুন না, কত হবে রে? ওই নীলকুঠিরা ওরাই ব্রিটিশ সময়, তাই তো? ব্রিটিশ আমলের মাল। আর এটা কি আরো অনেকটা উঁচু ছিল? হ্যাঁ, আরো আরো উঁচু ছিল। আর এই যে একটা জঙ্গল ছিল তো, জঙ্গল ছিল। কারা পরিষ্কার করলো এখান থেকে এসে? হ্যাঁ, এখানে কারা পরিষ্কার করেছে? এই যে গাছপালাগুলোকে কারা কেটেছে? আমরাই করেছি। জঙ্গলগুলো আমরা দেখিনি, গো শোনা কথা, শোনা। বুঝলেন? আমার দাদুরা হয়তো ওইগুলো জঙ্গলগুলো হয়তো কেটে পরিষ্কার করেছে, হ্যাঁ। হতে পারে, কিন্তু শুনেছি জঙ্গল ছিল এই জঙ্গল ছিল। জায়গায়। আচ্ছা, এখানকার অনেক লোক বলছে এখানে হ্যাঁ। যে এই জায়গাটা থেকে একটা ভয়ঙ্কর জায়গা, মানে ভূত আছে বা ভূতের উপদ্রব আছে, এটা অনেকেই বলছে। গ্রামে অনেক লোকের কাছে জানলাম, এবং নাকি বিকেল 5টা, 5:30 বা 6টা পরে এখানে কেউ আসে না, বাঁচতে পায় না, এবং আপনার যা চাষ করেন তারাও নাকি সন্ধ্যের আগে আগে এখান থেকে চলে যান। হ্যাঁ, এটা কি সত্যি? সত্যি মানে সত্যি এখানে ভয়ঙ্কর ব্যাপার আছে? আছে। এখানে শুনেছিলাম নাকি মিস্টার কাসেসকে এখানে হত্যা করেছিল, যে নীলকর অত্যাচারী নীলকর সাহেব, তাকে এই জায়গাটাতে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই নাকি তার আত্মা এখানে ঘোড়া গাড়ি করে ছুটে বেড়ায় বা ঘোড়ায় করে ছুটে বেড়ায়। এটাই সত্যি ঘটনা, তাই তো? এবং এটা জনশ্রুতি, মানে এখানে অনেক লোক সেটাই ভাবে। দেখুন, এখানকার যা চাষ করতে আসেন তারা কিন্তু একা কেউ যান না, ঠিক এইভাবে দল বেঁধে কিন্তু এরা আসেন। এখানে একা আসতে কিন্তু সবাই ভয় পান, তাই সঙ্গবদ্ধভাবে 4জন 5জন মিলে কিন্তু এই জায়গাতে এরা চাষ করতে আসেন। এদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে একা চাষ করতে না আসার কারণটা কি। এরা বললেন যে এখানে একটা ভয়ঙ্কর কিছু ঘটে। বন্ধু, আমি গ্রামের চাষিদের কাছ থেকে বা গ্রামবাসীদের কাছ থেকে যেটা জেনে নিয়েছি, সত্যি জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। যেহেতু আমি আমার দুটো বন্ধুর সাথে রয়েছি, তাই হয়তো তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু এখানে কিন্তু একা কেউ আসতে হবে না, এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি এই জায়গাটা। একটা গা ছমছমে পরিবেশ, একটা হঠাৎ হাওয়া বয়ে গেল। সত্যি সেই হাওয়াটা এবং কেমন ছিল আমি তোমাদের ব্যাপার ঠিক বোঝাতে পারবো না। আমার নিজের বন্ধুদের সাথে আসা বলে কিন্তু আমার খুব আতঙ্কিত লাগছে, আর তোমাদের অবশ্যই আমি দেখাবো। আর মাথার উপর থেকে কিন্তু তখনও বললাম যে আসার আগে এক ঝাঁক বাদুড় উড়ে গেছে, এখন যখন আওয়াজটা পাচ্ছ তো, এক ঝাঁক বাদুড় উড়ে যাচ্ছে। আমি অবশ্যই তোমাদের এই বাদুড়ের ঝাঁকটাকে দেখাবো। বন্ধু জঙ্গল সরিয়ে আমরা 3 বন্ধু মিলে চেষ্টা করলাম এই গম্বুজের ভেতরে ঢোকার। আমরা ঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছি না। এই ঐতিহাসিক নীলকুঠি বা এই গম্বুজের এই দিক থেকে একটা ছোট্ট গুহা মতো রাস্তা আছে, কিন্তু সেখান থেকে আমাদের ঢোকা সম্ভব হলো না। তাই আমরা ক্রমেই এগিয়ে চললাম জঙ্গলের অপর প্রান্ত থেকে এই নীলকুঠি বা এই নীলকুঠির গম্বুজে ঢোকা যায় কিনা। আমরা 3 বন্ধু মিলেই কিন্তু একসাথেই চললাম এখান থেকে, কারণ যেহেতু এই পরিবেশটা একটা গা ছমছমে ভয়ঙ্কর ব্যাপার রয়েছে, এবং এখানকার স্থানীয় মানুষের কাছে জনশ্রুতি রয়েছে যেটা একটা ভৌতিক ব্যাপার বা ভৌতিক কাণ্ড ঘটে থাকে, ভয় অবশ্যই করছে। তাই আমরা ধীরে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে। তাছাড়া শুধু ভূত নয়, এখানে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপও থাকতে পারে, তারও একটা ভয় বা আতঙ্ক রয়ে গেছে আমাদের মধ্যে। তাই আমরা খুব সাবধানে এগিয়ে চললাম এই গম্বুজের রহস্য উদ্ঘাটন করতে। চলো বন্ধু, জানি না তোমাদের কতটা দেখাতে পারবো কিনা, চেষ্টা করছি এই গম্বুজের ভেতরে ঢুকে তোমাদের পুরো ব্যাপারটা দেখানোর। খুব কাছের জিনিস হলেও এই জঙ্গল ঠেলে আমাদের এগোতে বেশ খানিকটা সময় লেগে গেল। পরিশেষে আমরা খুঁজে পেলাম এই গম্বুজের ভেতরের অংশ, কিন্তু পুরোটাই ভাঙা এবং ভগ্নাংশ। এখানে পুরো আকাশটাই ফাঁকা রয়েছে এবং এই গম্বুজের ভেতরে কিছু গাছ গজে উঠেছে, যা দেখে সুপ্রাচীনই মনে হচ্ছে।
আর এর ভেতরে আছে একটা সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা কিছুটা উপরে ওঠার চেষ্টা করছি। বন্ধু আর যাওয়া গেল না, কারণ এরপরে বিপদ আসতে পারে। এই ভেবে আমরা আবার নেমে গেলাম নিচে। এই গম্বুজকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। এখানে ভয়ঙ্কর কিছুই আমি তেমন পেলাম না। জানি না সন্ধে নামার পর এখানে কী ঘটে। যে জনশ্রুতি রয়েছে এখানে, সেই অত্যাচারী নীলকর সাহেব মিস্টার কাশেশের আত্মা নাকি আজও ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায় দূর থেকে দূরে। জানি না তিনি আজও কী খুঁজে বেড়াচ্ছেন, তবে রহস্য আমাদের কাছে রহস্যই হয়ে গেল। আর এই রহস্যকে রেখেই আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। সন্ধে হয়ে এসছে। পশ্চিম আকাশে দেখা যাচ্ছে রক্তিম সূর্য। সূর্য এখন পাঠে যেতে বসেছে, আর আমরা ফিরে চলেছি বাড়ির পথে। হয়তোবা এরকমই সন্ধ্যায় মিস্টার কাশেশের আত্মা ঘোড়ায় করে ছুটে বেড়াবে এই পথ ধরেই। বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবে। আজ তাহলে এখানে রাখি, আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। নমস্কার।